আসসালামু আলাইকুম। আমার হাতে দুইটা ব্যাটারি দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ডাবল চেম্বার ব্যাটারি আর একটা হচ্ছে ডাবল কানেক্টর ব্যাটারি। তো এই ব্যাটারিগুলো মোবাইলের মধ্যে কিভাবে কাজ করে, ডাবল চেম্বারের কাজ কি, ডাবল কানেক্টরের কাজ কি, বা ডাবল কানেক্টরের ফোনগুলো আসলে কিভাবে কাজ স্টার্ট করবেন, এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি। তো এখানে দুইটা ব্যাটারির মধ্যে একটা ডাবল কানেক্টর আর একটা ডাবল চেম্বার। তো আমি প্রথমত ডাবল কানেক্টরের ব্যাটারি একটা ছোট্ট ডায়াগ্রাম এঁকে নিয়েছি। মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন। আপনি এই ডায়াগ্রাম বুঝলে আপনি ব্যাটারি সম্পর্কে এ টু জেড ধারণা পেয়ে যাবেন। তো এই ডাবল কানেক্টরের ব্যাটারির মধ্যে একটা প্রাইমারি কানেক্টর রয়েছে, একটা সেকেন্ডারি কানেক্টর রয়েছে। প্রাইমারি কানেক্টরের কাজ হচ্ছে পুরা মাদারবোর্ডের মধ্যে ভোল্টেজ প্রডিউস করা, মানে পুরা মাদারবোর্ডটা রান করার কাজটাই প্রাইমারি কানেক্টরের কাজ করে। তো এক কথায় যদি বলি, প্রাইমারি কানেক্টরের কাজ হচ্ছে আপনার চার্জিং আইসিতে বোল্ট দেওয়া, পাওয়ার আইসিতে বোল্ট দেওয়া, 2G 3G 4G 5G এফইটি আইসি এনএফসি আইসি সবখানে বোল্ট দেওয়া। তো আপনি চাইলে শুধুমাত্র প্রাইমারি কানেক্টর কানেক্ট করেই আপনি পুরো মোবাইলটা চালাতে পারবেন। তো এখন কথা হলো সেকেন্ডারি কানেক্টরের কাজ কি। সেকেন্ডারি কানেক্টরের কাজ হচ্ছে চার্জিং আইসি থেকে ইম্পোর্ট নেওয়া ব্যাটারিতে, মানে ফাস্ট চার্জিংয়ের সময় সেকেন্ডারি চার্জিং আইসি থেকে এই সেকেন্ডারি কানেক্টরে বোল্ট দিয়ে থাকে, সেখানে দ্রুত চার্জ হতে সহযোগিতা করে। আর ডাবল চেম্বার ব্যাটারিগুলোর আলাদা ধর্ম হচ্ছে, এই ব্যাটারিগুলোতে 9 ভোল্ট বের হয়, অন্যান্য ব্যাটারিতে 3.7 থেকে 4.2 ভোল্ট বের হয়, আর এই ব্যাটারিগুলোতে 9 ভোল্ট বের হয়। সবসময় ভেবে দেখবেন 9 ভোল্টের আশেপাশে থাকবে। আর কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করবেন, রিপ্লাই দিব, আর ভিডিওটি শেয়ার করে দিলে উপকৃত হবে।